ল স্টুডেন্টস। তো আজকে আমি অ্যাডভোকেট সুরজিৎ দাম এসেছি বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশন থেকে। কিসের জন্য? তোমাদের জন্য। তোমরা তো আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 7th মে। আজকের পরে তোমরা ভাবছো ভবিষ্যতে কী নিয়ে পড়বো। অনেকের মনে ইচ্ছা ল নিয়ে পড়বো, আইনজীবী হবো, ম্যাজিস্ট্রেট হবো, জাজ হবো, কিন্তু কি করে হবো সেটাই তো জানি না। তো দরকার নেই, চিন্তা নেই, আমি আছি। এই বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশন আছে তোমাদের পাশে। তো এই ভিডিও দ্বারা আমি তোমাদের খুব সিম্পলভাবে বুঝাই দেবো যে কি করে তোমরা ল ইউনিভার্সিটিসগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। দেখো, ভারতে একটা পরীক্ষা হয় যেটা অ্যাডমিশন টেস্ট, কমন ল অ্যাডমিশন টেস্ট নামে পরিচিত, যেটাকে আমরা শর্ট ফর্মে ক্ল্যাট এক্সাম বলে থাকি। এই পরীক্ষাটি তুমি যদি পাস করতে পারো তাহলে তুমি ভারতের প্রায় 20টিরও বেশি ন্যাশনাল ল ইউনিভার্সিটিস যেগুলো রয়েছে সেখানে তুমি প্রবেশ করতে পারবে। এবার পরীক্ষাটি স্যার কী করে আসে, কিভাবে আসে, কারা এই পরীক্ষায় বসতে পারে, চিন্তা নেই, আমি বুঝাচ্ছি। তোমরা যদি 10+2 পাস করো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দাও, তাহলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। বা তোমরা যদি গ্র্যাজুয়েট হও তাহলে তোমরা পিজি ক্ল্যাট মানে পোস্ট গ্র্যাজুয়েট ক্ল্যাট এক্সামের জন্য এলিজিবল আছো। এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে যদি তোমাদের রেজাল্ট 45% বা তার বেশি থাকে, যদি তুমি জেনারেল কাস্ট, ওবিসি বা ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে বিলং করো, যেটা ইডব্লিউএস বা ইডব্লিউসি নামে পরিচিত, তা সেখান থেকে তুমি যদি বিলং করো তাহলে সেই ক্ষেত্রে তোমার 45% মানে 45% মার্কস প্রয়োজন। আর তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি যদি উচ্চ মাধ্যমিকে 40% মার্কসও পেয়ে থাকো, তুমি এই অ্যাডমিশন টেস্টে বসতে পারবে। হ্যাঁ, এবার তো তোমরা তো বলবে যে স্যার আপনি তো বলে দিলেন যে 45% মার্কস তো লাগবে আমাদের ওবিসি, জেনারেল অ্যান্ড ইডব্লিউসি ক্যাটাগরি, এবং 40% মার্কস লাগবে আমাদের এসসি এসটি ক্যাটাগরি, কিন্তু স্যার আপনি তো স্ট্রিম বললেন না। কোন স্ট্রিম থেকে বা কোন বিভাগ থেকে গেলে আমি এই পরীক্ষায় বসতে পারবো? চিন্তা নেই, সকল স্ট্রিমের ছাত্ররা পরীক্ষা দিতে পারবে। তুমি বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স, কলা বিভাগ অর্থাৎ আর্টস, বা তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও যদি বিলং করে থাকো, তুমি অবশ্যই এই পরীক্ষায় বসতে পারবে। যে কোনো ছাত্র উচ্চ মাধ্যমিকে যদি পাশ করে সকলে এই পরীক্ষার জন্য যোগ্য। শুধু একটাই রিকোয়ারমেন্ট, তো একটু আগেই বলে দিলাম আমি, 45% মার্কস ফর জেনারেল ওবিসি অ্যান্ড ইডব্লিউসি ক্যাটাগরি অ্যান্ড 40% মার্কস ফর এসটি অ্যান্ড এসসি ক্যাটাগরি। তো রেডি হও ভালো মতো করে পরীক্ষার জন্য। এইবার এই পরীক্ষাটি হয় হলো 150 মার্কসের, 150 নম্বরে। এবার এখানে 2 ঘন্টা তোমাকে পরীক্ষা দিতে হবে। এই 2 ঘন্টার পরীক্ষার মধ্যে 150টি কোশ্চেনে প্রতি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। যদি একটি প্রশ্ন ভুল করো তাহলে তোমার 0.25 মার্কস কাট হবে। এবার স্যার কোশ্চেন কি রিলেটেড আসে? দেখো, একটা তো বেসিক কোশ্চেন থাকে ইংলিশ রিলেটেড, তারপরে আসে লিগ্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ মেথডস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব মিলিয়ে 150টি কোশ্চেনের মধ্যে তোমার এই পরীক্ষাটি নেওয়া হবে। মন দিয়ে যদি পড়ো প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, তাহলে তুমি খুব সহজেই এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। আর চিন্তা নেই, বিভাসমান এডুকেশন ফাউন্ডেশন তো তোমাদের পাশেই রয়েছে। যদি এই পরীক্ষার জন্য তোমরা সাহায্য চাও, যোগাযোগ করো আমাদের এই ফাউন্ডেশনের সাথে, আমরা সব সময় তোমাদের পাশে আছি।